শান্তিনগর গ্রামের সকালে সূর্যের আলো ধীরে ধীরে সব ঘরে ছড়িয়ে পড়ছে। হাবিবের বাড়িতে সকালের রোদের সঙ্গে নতুন দিনের কাজ শুরু হচ্ছে। মুনা, তুমি কি উঠলে? আজ সারা দিনের কাজ বেশি। ঘর ঝাড়ু, রান্নাঘরে সাহায্য, পানি আনা, বাজার থেকে কিছু জিনিস আনা। আমি আশা করি সব নিখুঁত হবে। জি মা, আমি সবই করব। আজ রান্নাঘরে এমন খাবার বানাবো যেটা সবাই খেয়ে খুশি হবে। টুনি এখনো ঘুমে আছে, সে পরে সাহায্য করবে, কিন্তু আমি যতটুকু পারি নিজেই করব। আমি চাই বাবা সুস্থ থাকুক, ঘরও ঝকঝকে থাকবে। আমার কাজ শুধু করতে হবে, কিন্তু আমি চাই সবাই খুশি হোক। আমি এখন খেলবো, তুমি কাজ করো মুনা। মা তো আমাকে সবসময় আদর করে। ঠিক আছে, টুনি খুশি থাক, আমি নিজের মতো সব করব। আমি জানি একদিন এই ধৈর্যই আমাকে সব কষ্টের ফল দেবে। টুনি, তুমি আজ ঘুমাও, কোনো চাপ নেই। তুমি যখন বড় হবে তখনই কাজ শেখা প্রয়োজন। আমি তো মার প্রিয়, মুনা তো সবসময় কাজেই ব্যস্ত। আমি জানি তুমি প্রিয় টুনি, কিন্তু মনে রেখো, ভালো কাজ করলে মানুষের মন শান্ত হয়। আমি চেষ্টার শেষ ছাড়ব না, তোমার খুশির জন্যও। এভাবেই দিন শুরু হয়। মুনা ঘর ঝাড়ু দিচ্ছে, রান্না করছে, পানি আনছে। টুনি খেলছে। রোকেয়া শুধু টুনিকে আদর করছে। মুনা নিজের কষ্ট চেপে রাখছে। দিন বদলেছে। শান্তিনগরের সকাল হালকা কুয়াশার মধ্যে লুকিয়ে আছে। হাবিবের স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে গেল। তার গলা ব্যথা, শরীর ব্যথা আর মাথা ভারী। সে নিজে উঠতে পারল না। রোকেয়া আতঙ্কে বাড়ির সব কাজ মুনার ওপর চাপিয়ে দিল। মুনা, বাবা অসুস্থ। আজ থেকে সব কাজ তোমার। রান্না, ঘর পরিষ্কার, পানি আনা, বাবার ওষুধ সময় মতো খাওয়ানো। টুনি একটু পরে সাহায্য করবে, কিন্তু তোমার দায়িত্ব সবচেয়ে বেশি। জি মা, আমি সব করব। বাবা সুস্থ হোক, এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা। আমি রান্না করব, ঘর পরিষ্কার করব, ওষুধ সময় মতো দেব। আমি চাই কেউ অসুবিধায় না পড়ুক। আমি জানি এটা কঠিন, কিন্তু আমি ধৈর্য ধরব। টুনি হয়তো সব বুঝবে না, কিন্তু আমি আমার দায়িত্ব চাই। আমি খেলবো, আমি এসব করতে চাই না। মুনা সবই করবে। ঠিক আছে টুনি, আমি করি। তুমি পরে সাহায্য করতে চাও, আমি শিখিয়ে দেব, কিন্তু এখন আমি সব কাজ একা করব। মুনা সারাদিন রান্না করল, বাবার জন্যে ওষুধ খুঁজে খাওয়ালো, ঘর ঝকঝকে করল। টুনি খেলেছে, হেসেছে, আর মা শুধু দেখেছে। মুনা, ধন্যবাদ। তুমি সত্যিই অনেক ভালো মেয়ে। আমি তোমাকে খুশি দেখতে চাই। বাবা, আপনি চিন্তা করবেন না, আমি সব করব। আমি চাই আপনি সুস্থ থাকুন। আমি জানি এই কঠিন সময় পার হয়ে গেলে সব ঠিক হবে। আমি মনে করি এই ধৈর্যই আমাদের পরিবারের শক্তি। দুপুরের পর মুনা বাবা দেখল, তিনি খুব দুর্বল। মুনা হাত ধরে বলল, বাবা, একটু বিশ্রাম নিন, আমি পানি আনছি, ওষুধ খাইয়ে দেব। আপনার হাতও টিপে দিচ্ছি যেন ব্যথা কমে। মুনা, তুমি সত্যিই ভালো। আমি খুব ভাগ্যবান যে আমার মেয়ে এত যত্নশীল। টুনি, তুমি কি সাহায্য করতে চাও? আমি এখন খুশি আছি, মুনা সব করবে। মুনা সারাদিন একাই সব কাজ করে। রাতে বাবার পাশে বসে সে তার মাথা হালকা ঘাড়ে রাখল, চুপচাপ চোখের পানি মুছল। এই কষ্ট একদিন ফল দেবে। আমি জানি ধৈর্য আর ভালোবাসা সব বাধা পার করতে পারে। সেদিন থেকে মুনার দায়িত্ব আরও বেড়ে গেল। রোকেয়া শুধু দেখল, কিন্তু কোনো সাহায্য করল না। টুনি খেলল, হাসল। মুনা চুপচাপ নিজের মনকে শক্ত রাখল। আমি জানি একদিন সবাই বুঝবে আমার চেষ্টা, ধৈর্য আর ভালোবাসা কখনো বৃথা যায় না। আমি হাল ছাড়ব না। এই সিনে আমরা দেখতে পেলাম মুনার ত্যাগ কত বড়। বাবা অসুস্থ, মা কঠোর, ছোট বোন অলস, কিন্তু মুনা নিজের দায়িত্ব পালন করে, পরিবারের জন্যে প্রতিদিন লড়ে। আর এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।